আপনি কি জানেন প্রতিদিন লাখ লাখ জলের বোতল বিক্রি হচ্ছে? তাই ব্যবসা যদি করতেই হয় এমন ব্যবসা করুন যার চাহিদা সবসময় থাকে এবং তৈরি মাল খুব সহজেই বিক্রি হয়ে যায়। কিন্তু বেশিরভাগ মানুষ জানেন না এই ওয়াটার প্ল্যান্ট ব্যবসা শুরু কিভাবে করতে হয়। আপনার কাছে যদি টাকা না থাকে, লোনের ব্যবস্থাও আমরা করিয়ে দেবো, আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। যেমন কম দামে মেশিন কোথায় পাবেন, র মেটেরিয়ালস কোথায় পাবেন, লাইসেন্স কিভাবে করবেন এবং তৈরি মাল কিভাবে বিক্রি করবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার, আমি সঞ্জয় দাস। আমি এমএস ইন্ডাস্ট্রিজ সঙ্গে অ্যাসোসিয়েট। এটা আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট, উপরওয়ালা ইন্ডাস্ট্রিয়াল স্টেটে আমাদের যেখানে ইন্ডাস্ট্রি লোকেশন, যেখানে আমাদের ফ্যাক্টরি আউটলেট, সেই ফ্যাক্টরি আউটলেটের ব্যাপারে আপনাদের ডিটেলস একটা ইন্ট্রোডাকশন আমি আপনাদের দেবো। মানে আমরা মূলত মেশিনই ম্যানুফ্যাকচারিং করছি। আপাতত আমাদের যে স্টকে আছে সেটা হচ্ছে এটা হচ্ছে 3টে ভেসেলের আরও, একটা স্যান্ড ফিল্টার, কার্বন ফিল্টার, আয়রন রিমুভাল ইউনিটও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। সাধারণত আমরা 3টে ভেসেল দিয়েই করি, কিন্তু যার প্রয়োজন নেই সেখানে আমরা দুটো থাকে আর কি। এখানে যেমন আমাদের 3টে দিয়ে আমরা করেছি, এখানেও একটা আরও আছে। এখানে আপনাদের স্যান্ড ফিল্টার, যেখানে হিট পাম্প দেখছেন, স্যান্ড ফিল্টার, কার্বন ফিল্টার, আয়রন রিমুভাল ইউনিট। এখানে দুটো কাটেজ আছে, দেখুন ফুল এসএসের ইউনিটটা, পুরো স্ট্রাকচারটা পুরো এসএসের। হাই প্রেসার পাম্প, মেমব্রেন পেছনে আছে, ডিজিটাল প্যানেল বোর্ড, কন্ট্রোল প্যানেল বোর্ড, এটা দিয়ে মেশিনটা আমাদের অপারেট হবে। খুব সিম্পল প্রসেস। এটার বেনিফিটস কি, আপনাদের সার্ভিসিং খুব কম, মানে সার্ভিসিং থাকবেই না বলা যায়। লং লাস্টিং এবং লংজেভিটি অনেকটাই বেশি। ক্যারেক্টারাইজেশন ইউনিট, এর পাইপ লাইনগুলো দেখুন এসএস এর করা আছে, আইএসআই স্ট্যান্ডার্ডে করা, ঠিক আছে। এটাও দেখুন অ্যাস্ট্রা কোম্পানির প্যানেল বোর্ড দেওয়া আছে, এটাও ডিজিটাল প্যানেল বোর্ড, ঠিক আছে। আমরা হাই প্রেসার পাম্প কিন্তু লুবির ইউজ করি, হিট পাম্পও লুবির ইউজ করি। এটা হচ্ছে আমাদের আরও সেগমেন্ট। এবং এটার বেনিফিটস কি আছে, আপনাদের এটা ইজিলি আপনারা অপারেট করতে পারবেন, প্লাস এর লংজেভিটি এবং লাস্টিং অনেকটাই বেশি। এসআই যে লাইসেন্স, যেটা বিআইএস ডিপার্টমেন্ট দেয়, তার জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট সুটেবল প্লান্ট। এই প্লান্টটাই আপনাদের লাগবে বিআইএস অ্যাপ্রুভড প্লান্ট সেট আপ করার জন্য। এই আরোটাই লাগবে। আচ্ছা, এই আরোটা সেট আপ হবে আউটলেটের। এবং আপনাদের আমি একটা ব্লোয়িং মেশিন দেখাচ্ছি যেটা রেডি আছে, আমাদের সেমি অটোমেটিক ব্লোয়িং মেশিন। যে ব্লোয়িং মেশিনটা ওখানে আপনাদের দেখিয়েছি, সেম ডিজাইন আমাদের একটু আমরা চেঞ্জেস করে থাকি পার্টিদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। এটা হচ্ছে সেমি অটোমেটিক 2 ক্যাভিটি ব্লোয়িং মেশিন। এটা কম্প্রেসার, এটা আপনাদের 12.5 HP কম্প্রেসার, পিএলসি অপারেটেড। সারিকা পিএলসি দিয়ে মেশিনটা অপারেট হয়। অত্যন্ত ইজি এবং ইউজ ফ্রেন্ডলি মেশিন। প্যানেল বোর্ড, নিচের প্যানেল বোর্ডটা অত্যন্ত ইজি প্রসেস। এসএসআরগুলো একদম স্ট্যান্ডার্ড প্রিমিয়াম কোয়ালিটি। এটা তো রেডি মেশিন আছে। এবার যেগুলো স্ট্রাকচার রেডি করা আছে, স্ট্রাকচারগুলো দেখাচ্ছে। যেটা হচ্ছে আপনাদের আরেকটা মেশিন আমাদের রেডি হচ্ছে, এটা আপনারা 5 থেকে 10 লিটার অবধি জার ম্যানুফ্যাকচারিং করতে পারবেন। এটা সাধারণত বেকারি ইন্ডাস্ট্রিতে যে ধরনের জারগুলো লাগে, বেকারি বিস্কুটের জন্য যে কোটোগুলো লাগে, সেগুলো স্পেশালি এতে আপনারা তৈরি করতে পারবেন। এটা এখন রেডি হচ্ছে মেশিনটা, স্ট্রাকচার রেডি হয়ে গেছে, এরপর অ্যাসেম্বলিংয়ের কাজ চালু হবে। এটা যেটা দেখাবো, এটা হচ্ছে 20 লিটার জার ব্লোয়িং মেশিন। এটাই আপনারা 20 লিটার অবধি জার ব্লো করতে পারবেন, 10 লিটার থেকে 20 লিটার, মানে 20 লিটার অবধি। তো আপনারা চাইলে মটকা তৈরি করতে পারবেন। আপনাদের 2-in-1, এটাতে আপনারা মটকা 5 লিটার থেকে শুরু করে 20 লিটার অবধি করতে পারবেন। আর এটার বিশেষত্ব হচ্ছে কি, এটা আমাদের 30 টনের সিলিন্ডার দেওয়া থাকবে, আরামসে যে কেউ চালাতে পারবে। এটা হচ্ছে 20 লিটার জারের মেশিন। আমাদের স্ট্রাকচার রেডি হয়ে গেছে, এবার অ্যাসেম্বলির কাজ শুরু হবে। এরপরে আরও র্যাপিং মেশিন আসবে, সিঙ্ক টানালের কাজ চালু হবে, র্যাপিং মেশিনের কাজ চালু হবে, আমাদের এখন প্রসেসে আছে। এরপরে অটোমেটিক চালু হবে। আমাদের স্টেপ বাই স্টেপ যেমন কাজ আছে আমরা সেরকম কাজ করি, এবং কিছু মেশিন আমরা রেডি করে রাখি সবসময়। আমাদের আর ওর যে ফাইনাল স্টোরেজ ট্যাঙ্ক, এই ইউনিটটা কতদিন ধরে আপনারা এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছে? যে বেভারেজ সেগমেন্ট, বেভারেজ ইন্ডাস্ট্রি, যে সমস্ত নাম্বার অফ মেশিনারি আসে, সবগুলো আমরা কিছুটা ম্যানুফ্যাকচারিং করি এবং কিছুটা আমরা জব ওয়ার্ক করাই। এখন আপনাকে আমি এক্সাম্পল স্বরূপ বলছি, আমরা মূলত স্পেশালিস্ট প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার মেশিনারি ম্যানুফ্যাকচারিং এর জন্য, যেমন আরও হয়ে গেল। আরোর সাথে সাথে আমরা এখানে কম্প্রেসার তৈরি করছি, আমরা চিলার ম্যানুফ্যাকচারিং করছি, ব্লোয়িং এর পুরো ইউনিটটাই আমরা রাখছি, সেমি অটোমেটিক, অটোমেটিক সবই এখানে আমরা তৈরি করছি। তার সাথে সাথে স্ট্রিং টানাল, যেটা দিয়ে আপনি বোতলে লেভেল করতে পারবেন ওইটা। বোতলে লেভেলিং এর জন্য যে স্ট্রিং টানাল, যেটা আমি আমাদের ওখানে দেখিয়েছি আমাদের বারুইপুরের ইউনিটে, যেটা সেমি ম্যানুয়াল, যেটা ম্যানুয়ালি করে হিট স্ট্রিং দিয়ে করা হয়, সেটা ইলেকট্রিক্যালি হিটেড। তার সাথে সাথে আমরা এখানে ওয়েব সিলার প্লাস বাল্ক সিং র্যাপিং মেশিন ম্যানুফ্যাকচারিং করছি, যেটা দিয়ে আপনারা কার্টুন প্লাস্টিকের স্ট্রিং র্যাপ প্যাকেট বানাতে পারবেন। 24টা বোতলের বা 12টা বোতল, 9টা বোতল 2 লিটারের ক্ষেত্রে, এগুলো আমরা আপাতত এখানে ম্যানুফ্যাকচারিং করছি। মানে আপনার এই ইউনিটটাতে আমরা মোটামুটি একটা প্লান্টের মোটামুটি, আর কোডিং মেশিন এখানে ম্যানুফ্যাকচারিং করার কিছু নেই, কোডিং মেশিন আউটসোর্স করতেই হবে। ল্যাবটাও আমরা নিজেরা প্রোভাইড করছি, পুরো সেটআপ, তার ক্যালিব্রেশন সার্টিফিকেট, কেমিক্যাল, একটা ল্যাবের জন্য যে আনুষঙ্গিক যে সমস্ত সাপোর্টিং ইনগ্রিডিয়েন্টস গুলো লাগবে, সেগুলোও কিন্তু আমরা প্রোভাইড করছি। যদি এই বিজনেসটাতে আসতে চাইছে, মানে একটা সেটআপ করার জন্য যা যা কিছু লাগছে যাবতীয়, সেটা সবটাই আপনারা প্রোভাইড করে দিচ্ছেন? আমরা প্রোভাইড করছি। যেমন এক্সাম্পল স্বরূপ আমরা দেখতে পাচ্ছেন, আমরা সার্ভিসিং এও সাপোর্ট দিয়ে থাকি। এটা হচ্ছে পিএলসি, সারিকার পিএলসি, এটা ব্লোয়িং মেশিন অপারেট হয়। আর এটা যেটা দেখছেন এসএমপিএস ব্লোয়িং মেশিনে, এটা আপনার যেমন পেট ব্লোয়িং এর জন্য যে এসএমপিএস লাগে এটা, আর এই বড়টা হচ্ছে আপনার জারের জন্য।
ঠিক আছে, এগুলো এসএসআর। হিটার আছে, হিটিং কনভেয়ারের প্লাস যে হিটার থাকে টেম্পারেচার বাড়ানো কমানো, তার জন্য এসএসআর প্রয়োজন, এগুলো হচ্ছে এসএসআর। এগুলো সব আমাদের নিজস্ব। আর আমাদের এখানে যে সমস্ত মেটেরিয়ালগুলো ইউজ হয় সব স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম কোয়ালিটির, সব আপনাকে দেখালাম যে আমরা হ্যাঁ, পাম্প আমি লুবি দেখিয়ে দিয়েছি, নিয়েছি। সব লুবি বলুন। প্রত্যেকটা ইকুইপমেন্টই দেখলাম সবই ব্র্যান্ডেড হ্যাঁ, জিনিস। আর প্লাস পয়েন্ট হচ্ছে আমাদের এখানে সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে যেহেতু আমরা নিজেরা সব ম্যানুফ্যাকচারিং করছি, কোনো পার্টি যদি আমাদের এখান থেকে মেশিন নেয় সাপোজ, তাহলে আফটার সেল সার্ভিসটা সে সবসময় পাবে। মনরো সলিউশন কি হচ্ছে, আপনারা তো এখানে মেশিন পেয়ে যাচ্ছে পার্টিরা, তার সঙ্গে সঙ্গে একটা ফ্যাক্টরি করতে গেলে, যেমন জলের ফ্যাক্টরি করতে গেলে যে সমস্ত পেপার ওয়ার্কের প্রয়োজন, যেসব সার্টিফিকেট যেগুলো দরকার 100% পড়ছে কিন্তু আপনারা এখান থেকে পাবে এবং অত্যন্ত নমিনাল খরচায় সমস্ত কিছু, পলিউশন থেকে শুরু করে সার্টিফিকেট সাই, যেটা সেন্ট্রাল ফ্যাসাই আর কি, স্টেট সেন্ট্রাল দুটোই, সুইডের পারমিশন, প্রজেক্ট রিপোর্ট ভেডিং করিয়ে দেওয়া, কিভাবে সেটা করাতে হয় এবং পলিউশন সার্টিফিকেট কিভাবে আপনি পাবেন, এই সমস্ত সংক্রান্ত যাবতীয় বিষয়ে আমরা কিন্তু ফুল 100% গাইড উইথ কনসালটেন্সি, ফুল সাপোর্ট। এবং এই কনসালটেন্সি দেওয়ার জন্য কিন্তু আমরা আলাদাভাবে চার্জ নিই না, আমাদের যা সার্টিফিকেটের যা খরচা সেটাই দিতে হয় পার্টিকে, মানে কোনো নো হিডেন কস্ট। তার সাথে সাথে আমরা ফাইন্যান্সিয়াল কিছু সাপোর্ট দিয়ে থাকি। ফাইন্যান্সিয়াল সাপোর্ট মানে কি, যেমন কাউরি লোনের প্রয়োজন হলো, সেক্ষেত্রে আমরা গাইড করে দিয়ে থাকি লোনের জন্য, যে আপনারা কিভাবে লোন করবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন, এবং হ্যাঁ, তার জন্য অবশ্যই একটা বড় ইউনিট করার জন্য একটা বড় অ্যামাউন্টও ইনভেস্টমেন্ট করতে হয়। তার জন্য আমরা ডিএসও প্রোভাইড করতে পারি, সেই সোর্সও আছে। এই সামগ্রিক একটা মানে 100% আমরা কাস্টমারকে সাপোর্ট করার মানে আপনারা চেষ্টা চেষ্টা করি। করেন। এই আরো প্ল্যান্ট ছাড়াও কি আপনারা আদার্স আর কোনো মেশিন ম্যানুফ্যাকচারিং করছেন কি এখানে, সেটা যদি বলেন। দেখুন, কেউ যদি ভাবে, মানে কোনো ক্লায়েন্ট যদি বলে যে আমি শুধু বোতল তৈরি করব, বোতলের ব্যবসা করতে চাই, সেক্ষেত্রে আমাদের পেট ব্লোয়িং মেশিন আছে, আচ্ছা, সে বোতল ম্যানুফ্যাকচারিং করে মার্কেটে বেচতে পারবে। এবং সেক্ষেত্রে তাকে প্রিফর্মের সাপোর্ট আমরা দেবো, যে কোন কোম্পানি থেকে প্রিফর্ম তারা কম রেটে পাবে, ক্যাপ কোথা থেকে পাবে। সে যদি ক্যাপও দিতে চায় বোতলের সাথে সাথে কাস্টমারদের, আচ্ছা। তার যারা কাস্টমার, সেক্ষেত্রে আমরা তাকে ফুল সাপোর্ট করবো, কোথা থেকে প্রিফর্ম পাবে বা কোথা থেকে ক্যাপ পাবে, এবং রিজনেবল রেটে। আচ্ছা, যদি শুধু প্যাকেজিং করতে চাই, ধরুন বোতলটা খালি ধরুন 10টা 12টা বা 9টা যেরকম যেভাবে হবে আপনার ফিলিং করবে, সেইভাবে যদি প্যাকেজিং করতে যাচ্ছে, সেই প্যাকেজিং মেশিনটাও আপনারা কি প্রোভাইড করেন? এবার কেউ যদি কাউরির ফ্যাক্টরিতে ধরুন প্যাকিং মেশিন নেই, সে আগে হিট গান দিয়ে পেটি তৈরি করতো, এখন সে র্যাপিং মেশিন নিতে চাইছে, বাল্সিং র্যাপিং মেশিন, আচ্ছা, আমরা র্যাপিং মেশিন ম্যানুফ্যাকচারিং করি সাপোর্ট সহ। আমরা তাকে মানে র্যাপার গুলো কত মাইক্রনের প্লাস্টিক রিং সে ইউজ করবে বা কোথা থেকে পাবে, মানে ওইগুলো যদি র মেটেরিয়ালস সাপোর্টও আমরা প্রোভাইড করছেন। আচ্ছা, মেশিন তো আছে, আমরা মেশিন ম্যানুফ্যাকচারিং করছি, এবং সে কি ধরনের মেশিন চাইছে, সে অটোমেটিক চাইছে না সেমি অটোমেটিক চাইছে, তার উপরে বেস করে আমরা তাকে মেশিন বানিয়ে দেবো, এবং তাকে তার র মেটেরিয়াল, আনুষঙ্গিক র মেটেরিয়ালের ব্যাপারেও তাকে আমরা আইডিয়া দেবো। আচ্ছা, মানে স্যার সেপারেটলি আপনার সমস্ত রকম মেশিনই প্রোভাইড করে থাকেন। ইন্ডিভিজুয়াল মেশিনও বানায়, যেমন ব্লোয়িং মেশিনের ক্ষেত্রে বলি, ব্লোয়িং মেশিন কেউ যদি চায় আমি অটোমেটিক নিতে চাই, সেই অটোমেটিক মেশিন নেওয়ার ক্ষেত্রেও, মানে মেশিন বানানোর ক্ষেত্রেও আমরা কিন্তু আছি, আমরা কিন্তু অটোমেটিক মেশিন বানাচ্ছি এখানে। আমরা যে অটোমেটিক মেশিনগুলো বানাচ্ছি, মিনি 4 ক্যাভিটি, মিনি 2 ক্যাভিটি যে অটোমেটিক মেশিনগুলো হয় না, সেগুলো আমরা ম্যানুফ্যাকচারিং করছি। এবং সেক্ষেত্রে কোনো কাস্টমার যদি অটোমেটিক মেশিন চায়, আমরা কিন্তু তাকে অটোমেটিক মেশিন প্রোভাইড করবো। যদি প্যাকেজিং বটল, প্যাকেজিং ড্রিঙ্কিং ওয়াটার যদি কেউ যদি মানে ম্যানুফ্যাকচারিং করে, এখন কিনলে বা ধরুন আদার্স আরো যা যা মার্কেটে আছে, যদি সেরকম যদি কেউ যদি ইউনিট বানাতে বসাতে চাইছে, তাহলে সেটার জন্য আপনি স্টেপ বাই স্টেপ কি করতে হবে শুরু থেকে একদম শেষ পর্যন্ত, সেটা আপনি দর্শক বন্ধুদের বলুন। প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার বোটলিং প্ল্যান্ট করার জন্য প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে জমি লাগবে। প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার বোটলিং প্ল্যান্টটার কত ক্যাপাসিটির উপরে নির্ভর করবে, যত বড় প্রজেক্ট করবেন তত বেশি জমি লাগবে। 1000 স্কোয়ার ফিট থেকে শুরু করে 10,000 স্কোয়ার ফিট, 20,000 স্কোয়ার ফিট, সেটা আপনার উপরে নির্ভর করছে, আপনার কত বড় আপনি প্ল্যান্ট সেট আপ করবেন তার উপরে নির্ভর করছে। সেকেন্ড, ইন্ডাস্ট্রিয়ালে কনভার্ট করাতে হবে, তারপরে সুইডের পেপার লাগবে, লাস্টে মেশিন ইকুইপমেন্টস আসবে। মেশিন সেট আপ হওয়ার পরে তারপরে আসছে ফ্যাসাই। এটা যখন সেট আপ করবেন কোনো জায়গায়, সেট আপটা যখন করবেন, সেই সেট আপটা কিভাবে করবেন? যেমন একটা প্যাকেজ, পুরো ফুল প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার হাতে আসছে, ঠিক আছে, সেটা কিভাবে স্টেপ বাই স্টেপ করে দিচ্ছেন আপনারা, সেটা বলুন একবার। প্রথমত প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার প্ল্যান্ট 24 BPM থেকে শুরু করে আপনি যতটা খুশি করতে পারবেন তত অবধি করা যেতে পারে। তার প্রসেস কি হচ্ছে, এটা 3টে ডিভিশনে ভাগ হবে। প্রথমে আরও ডিভিশন থাকবে, যেখানে আরও ওয়াটার ফিল্টারেশন প্রসেস হবে, দিয়ে স্টোরেজ ইউনিটে গিয়ে জমা হবে। তারপরের যে পোর্শনটা আসবে সেটা পুরো বোটলিং হয়ে যাবে, মানে বোটল ওয়াশ যে মেশিনটা আসবে সেটাকে আরএফসি মেশিন বলা হয়, রিনজিং ফিলিং ক্যাপিং মেশিন। সেটা হচ্ছে আপনার বোটলিং ইউনিট, সেখানে আপনার বোতল ওয়াশ থেকে শুরু করে বোতল ফিলিং থেকে শুরু করে ক্যাপিং, এটা পুরো অটোমেটিক প্রসেস, মনোব্লক প্রসেস বলে এটাকে। এক্সিট কনভেয়ার দিয়ে বোতল বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাওয়ার পরে বোতলটা আপনার লেভেলিং ইউনিটে যাবে। লেভেলিং মেশিন অনেক রকমের হতে পারে, কাউরির যদি স্কোয়ার বোতল হয় সেক্ষেত্রে স্টিকার লেভেলিং মেশিন লাগবে, কাউরির যদি রাউন্ড বোতল হয় কিন্তু তার বাজেট ইস্যু আছে, সেক্ষেত্রে আমরা তাকে সিং টানাল দেবো, তাকে ম্যানুয়ালি লেভেলটা পুট করতে হবে। ভালো করে করতে চায়, তার ইনভলভমেন্ট করাতে চাইছে না, তাহলে তাকে সেখানে বিওপিপি মেশিন ইউজ করতে হবে। তারপরে সেখান থেকে লেভেল হয়ে যাওয়ার পরে, বেরিয়ে যাওয়ার পরে কোডিং হবে, ম্যানুফ্যাকচারিং ডেট এমআরপি কোডিং হয়ে, তারপরে সেখান থেকে বেরিয়ে আপনার যে লাস্ট যে প্রসেসটা আসছে সেটাকে প্যাকেজিং, বাল্কসিং র্যাপিং মেশিন বলা হয় সেটাকে, ওয়েব সিলার সহ। সেই ইউনিটে আপনার বোতল 24টা 12টা হয়ে, মানে যেরকম আপনি দেবেন সেইভাবে শ্রিঙ্ক হয়ে একটা কার্টুন হয়ে বেরোবে, প্লাস্টিক শ্রিঙ্ক হয়ে বেরোবে।
এটা হচ্ছে পুরো এন্ড পার্ট। এবার আরেকটা পাশাপাশি আরেকটা সেগমেন্ট লাগবে, সেটা হচ্ছে বোতলের। যারা বোতল বাইরের থেকে আউটসোর্স করছে তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু যারা বোতল নিজেরা বানাবে সেক্ষেত্রে তাদের ব্লোয়িং মেশিন বসাতে হবে। ব্লোয়িং মেশিন সেটা তার ক্যাপাসিটি অনুযায়ী হবে। যার প্রোডাকশন কম সে 2 ক্যাভিটি মেশিন নেবে, যার একটু হায়ার প্রোডাকশন লাগবে সে 4 ক্যাভিটি মেশিন নেবে, যার আরও বেশি মাস প্রোডাকশন লাগবে তাকে অটোমেটিক মেশিন দিতে হবে। অটোমেটিক আমাদের 2 ক্যাভিটি 4 ক্যাভিটি 6 ক্যাভিটি যা সে প্রেফার করবে সেটা তাকে আমরা প্রোভাইড করবো, ঠিক আছে। আর সেমি অটোমেটিকের মধ্যে 2 ক্যাভিটি আছে 4 ক্যাভিটি আছে, এগুলো এই মেশিনগুলো আমরা তাকে প্রোভাইড করবো। সেটা তার ক্যাপাসিটি অনুযায়ী তাকে চুজ করতে হবে। যার যতটা ক্যাপাসিটি হবে সেই ততটাই ইউনিটটা বসাবে, তাই তো? হ্যাঁ। ছিলেন যে একই ছাদের নিচে আসলে কোনো বিমুখ হয়ে ফিরে যাবে না, সমস্ত কিছু সলিউশন এখান থেকে সে পেয়ে যাবে। হ্যাঁ, আমরা 100% চেষ্টা করবো কাস্টমারকে ফুল স্যাটিসফাইড করার। এটা তো এরকম প্রচুর কোম্পানি আছে যারা এইরকম বিজনেস করছে, কিন্তু আমি বলতে চাইবো কেন তারা সেইখানে না গিয়ে আপনারা কি ফ্যাসিলিটি দিচ্ছেন এই ক্লায়েন্ট মানে কাস্টমারদের ক্ষেত্রে, সেটা একটু বলেন। প্রথমত বলি, কাস্টমার এসে আমাদের জানুক, আমাদের দেখুক আমরা কি ধরনের কাজ করছি, সেটা কাস্টমাররা জানবে। আমরা কিন্তু মেশিনারি সাপ্লায়ার নই, যারা ম্যানুফ্যাকচারিং করি এবং প্রত্যেকটা মেশিন আমাদের নিজেদের মনিটরিং এ থাকে। অ্যাডভান্টেজটা কি কাস্টমারদের, কাস্টমার যদি আমাদের কাছ থেকে মেশিন পারচেস করে আফটার সেল সার্ভিস কাস্টমাররা 100% পাবে। কাস্টমার এখান থেকে লোনেরও অ্যাসেসমেন্ট পাবে, আমরা লোন করানোর জন্য কাস্টমারকে সাপোর্ট করে দেবো। কথা হচ্ছে আমাদের এখানে যে সমস্ত ইকুইপমেন্টসগুলো আমরা ইউজ করছি মেশিন ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে সেগুলো সব প্রিমিয়াম কোম্পানির। এবার সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কাস্টমারকে বেশি সার্ভিসে এফোর্ট দিতে হবে না, মানে আমাদের ডিউরেবল প্রোডাক্ট। মানে আপনারা আমাদের প্রোডাক্ট আফটার সেল সার্ভিস তো আছেই, কিন্তু আমাদের প্রোডাক্টগুলো ডিউরেবল, ইউজ ফ্রেন্ডলি এবং ডিউরেবল। এবং ইনস্টলেশনেরও আমরা নিজেরা দায়িত্ব নিয়ে ইনস্টলেশন করে থাকি। ইনস্টলেশনের জন্য সেরকম কোনো আমাদের কিন্তু কোনো চার্জের ইস্যু নেই। আমাদের এখানে আসতে গেলে আপনাকে ধুলাগড়গামী যে কোনো বাসে করে আসতে পারেন, বা বোর্ডে আপনাদের বেসিক্যালি মেনলি আসতে হবে। আপনারা সাঁতরাগাছি স্টেশন থেকে নেমেও আসতে পারেন, হাওড়া স্টেশন থেকে নেমেও আসতে পারেন। আবার যদি কেউ বালিতে নেমে যায় ওখান থেকে ডাইরেক্ট আপনারা গাড়ি করে আসতে পারেন বা বাসে করে আসতে পারেন, যেটা আমাদের অ্যাফোর্ডেবল আপনাদের মনে হবে আপনারা এখানে আসতে পারবেন। বা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদের প্রপার গাইড করে দেবো কিভাবে আসতে হবে। উদ্দেশ্যে আপনারা এতক্ষণ আপনাদের অনেক কথা বললাম, আপনাদের উদ্দেশ্যে মেইন যে কথাটা আপনাদের বলার, আপনারা কিন্তু আবেগে ভেসে গিয়ে কোনো রকম ডিসিশন না নিয়ে, যেহেতু এতগুলো টাকার ব্যাপার, আপনারা কিন্তু কোন জায়গায় ইনভেস্ট করছেন, তাদের কি এক্সিস্টিং ভ্যালু, তাদের কি আছে, তাদের কি ইনফ্রাস্ট্রাকচার, তারা কি করে সেটা অবশ্যই জেনে নিন। আপনারা আসুন, আমাদের ফ্যাক্টরিতে আসুন, আমাদের স্ক্রিনে থাকা নম্বরে ফোন করে যোগাযোগ করে আমাদের ফ্যাক্টরিতে আসুন, এসে দেখুন আমরা কি ধরনের কাজ করছি। আপনাদের প্রয়োজন মতো আপনাদের বিভিন্ন অফার প্রোভাইড করব, বিভিন্ন রকম অপশান দেবো আপনাদেরকে, আপনারা সেই অপশানগুলো অ্যাকসেপ্ট করতে পারবেন। সেটা আপনাদের অবশ্যই আপনাদের বাজেটের উপরে বেস করে আমরা আপনাদের অপশান দেবো, এই ফ্যাসিলিটিটা আপনি আপনাদের পাবেন, ঠিক আছে। আমরা কিন্তু সাপ্লায়ার নই, আবারও বলছি, আমরা নিজে ম্যানুফ্যাকচারিং করি, আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে। আপনারা যদি আসেন, আপনাদের যে ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্টে বেস্ট সলিউশন কি হতে পারে কিন্তু আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে পাবেন মেশিন। তারপরে আপনারা ডিসিশন নেবেন যে আপনারা কিভাবে কাজটা করতে চাইছেন। আমার এটাই বলার উদ্দেশ্য যে ঠিক জায়গায় যান, ঠিকভাবে কাজ করুন, ঠিক ইনভেস্টমেন্ট করুন। নমস্কার, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার আলোচনা করব অন্য কোনো প্রজেক্ট নিয়ে অন্য জায়গায়।